এখন আছি শ্রীরামপুর স্টেশনে। গতকাল আপনাদের একটা রথের ভিডিও আপলোড করেছিলাম, রথের প্রস্তুতি পর্বের ভিডিও আপলোড করেছিলাম, আর বলেছিলাম এই মহেশের রথ দেখাবো। আর অলরেডি আমি এখন চলে এসেছি শ্রীরামপুরে। আমি এখন শ্রীরামপুর স্টেশনে আছি। চলুন এখান থেকে আমি বাইরে বেরোবো, টোটো বা অটো করে আমি মন্দিরের কাছে যাওয়ার চেষ্টা করব। তবে যেহেতু আজ রথ উৎসব আছে এবং মন্দিরের কাছে পর্যন্ত অটো বা টোটো যাবে কিনা বলতে পারছি না। এখন বাইরে বেরোই, বাইরে গিয়ে টোটো বা অটোর সাথে কথা বলি, দেখি কতদূর পর্যন্ত ওরা নিয়ে যায়। তাহলে আপনাদের দেখাবো মন্দির চত্বর এবং যে মাসির বাড়ি আছে যেখানে আজকে প্রভু জগন্নাথ এসে থাকবেন, সেই জায়গাটাও আপনাদের দেখাবো। আপনারা যারা এই মহেশের রথ উৎসব দেখতে চান তারা বর্ধমান এবং বর্ধমান মেল লাইন শাখার যে কোনো ট্রেনে আপনাদের এসে নামতে হবে শ্রীরামপুরে। এই শ্রীরামপুর থেকে বাইরে বেরিয়ে দেখবেন, এই স্টেশনের বাইরে বেরিয়ে এখান থেকে অটো বা টোটো পেয়ে যাবেন। সেই টোটো বা অটো করে আপনারা মন্দির পর্যন্ত যেতে পারেন। তবে রথের সময় মন্দির পর্যন্ত হয়তো যাওয়া যায় না, নো এন্ট্রি থাকে, তার আগেই নেমে যেতে হবে এবং সেখান থেকে আপনাদের হেঁটে মন্দির পর্যন্ত যেতে হবে। আমি এখন স্টেশন থেকে বাইরে বেরোলাম, এখান থেকে দেখবো টোটো অটো যায় কি না। সচরাচর এত ভিড় থাকে না, যেহেতু আজকে রথ উৎসব উপলক্ষে আজকে স্টেশনে কত ভিড় দেখুন। এখন বৃষ্টিও শুরু হয়ে গেছে, গুঁড়ি বৃষ্টিও পড়ছে। না ওই আগে নামাবে তো। এই স্টেশন থেকে বেরিয়েই দেখবেন এখানে টোটো আছে, স্টেশন থেকে বেরিয়ে এখানে টোটো অটো আছে অনেক দেখবেন। এই ডান দিকে বেরিয়ে আসলে এই টোটোগুলো আপনাদের ওই মন্দির পর্যন্ত নিয়ে যাবে না, তার আগেই নামাবে। ওখান থেকে আপনাদের মন্দির পর্যন্ত হেঁটে যেতে হবে। দাদা কোন টোটোগুলো যাবে? এই দেখুন এখানে অনেক টোটো আছে। আমি মহেশের রথে যাবো। হ্যাঁ হ্যাঁ, কোনটা? ব্লু গাড়িটা। এই দেখুন এই টোটোগুলো যেগুলো আছে, এই টোটোগুলো সব এখান থেকে যাবে। এই যে লাইন দিয়ে যত টোটো আছে এই টোটোগুলোই সব যাবে মহেশের রথের দিকে। আমি এখন শ্রীরামপুর স্টেশন থেকে বাইরে বেরোলাম, এখানে টোটো পেয়ে গেছি। এই টোটোগুলো শেয়ারে নিয়ে যায়, এখান থেকে আপনাদের নিয়ে যাবে জিটি রোড পর্যন্ত, ওখানে হয়তো ছেড়ে দেবে। ওখান থেকে হেঁটে যেতে হবে মহেশের যে মন্দির আছে, যেখানে জগন্নাথ মন্দির আছে, সেই মন্দির পর্যন্ত হয়তো আপনাদের হেঁটে যেতে হবে সেখান থেকে। এখন আমি টোটোর মধ্যে বসে আছি, বৃষ্টি চলে এসছে। এখানে এখন 20 টাকা ভাড়া চাইছে, বলছে যতদূর পর্যন্ত ব্যারিকেড আছে ততদূর পর্যন্ত নিয়ে যাবে। যতদূর সম্ভব মাসির বাড়ি পর্যন্ত এই টোটোগুলো যায়। এখনও প্যাসেঞ্জার হয়নি, আমি একা আছি। আর যেহেতু বৃষ্টি চলে এসছে সেই জন্যে সব বাইরের দিকে প্যাসেঞ্জারগুলো সব দাঁড়িয়ে আছে, কারণ প্রচুর লোক এসছে এই মেলা প্রাঙ্গণে যাওয়ার জন্য বা মেলা দেখার জন্যে, এই রথ উৎসব দেখার জন্যে। যেহেতু মহেশের যে রথ হয় সেই রথ খুব বিখ্যাত রথ, সেই কারণে হয়তো প্রচুর দর্শনার্থী আসবে এবং এসেওছে, এবং বৃষ্টি এসে গেছে সেই কারণে সব বাইরে সব দাঁড়িয়ে আছে। আমাদের এখন টোটো ছেড়ে বেরোলো, আমরা এখন যাচ্ছি মহেশের রথের দিকে। এখান থেকেই দেখুন সব ঠান্ডা জল পরিবেশন করা হচ্ছে। যেসব দর্শনার্থীরা আসবে তারা এই গরমের মধ্যে এখান থেকে ঠান্ডা জল খেতে পারে। এই রাস্তার ধারে এরকম ছোট ছোট স্টল করা হয়েছে। আমি এখন এসে এই টোটো করে নামলাম, আমাকে রথের সামনেটা নামিয়ে দিয়েছে। যেহেতু নো এন্ট্রি আছে, নো এন্ট্রির জন্য আর টোটো যাবে না, আমাকে এই রথের সামনে নামিয়ে দিয়েছে। এখান থেকে রথ দেখবো এবং এখানে সামনে তোরণ আছে, বড় তোরণ আছে, গেট করা আছে। সেই গেটের পরই ওখানে মন্দির আছে, সামনেই আছে মন্দির। আমি এখন এসে পৌঁছলাম এই মহেশে। এই মহেশের যে রথ আছে সেই রথের এখানে আমি এখন দাঁড়িয়ে আছি। এই দেখুন এপাশে স্টেজ করা হয়েছে খুব সুন্দরভাবে। এখানে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই রথযাত্রার সূচনা হবে। আর এই সামনেই আছে রথ। এখন বৃষ্টি চলে এসছে, এখন যেহেতু বৃষ্টি চলে এসছে আমি দেখুন রথের সামনেই দাঁড়িয়ে আছি, আমার পিছনেই রথ। এই যে রথ দেখছেন, এই রথ মোটামুটি
50 ফুট উচ্চতা, এই রথের 50 ফুট উচ্চতা আছে এবং নবরত্ন বিশিষ্ট এই রথ, এবং এই রথের প্রায় 12টি চাকা আছে। এখানে দেখুন এখন রথে পুজো হচ্ছে, এখানে দেখুন এখন রথে পুজো করা হচ্ছে। কটার সময় এখান থেকে রথ ছাড়া হবে? 4টের সময় রথ ছাড়া হবে। এখন এখানে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে রাখা হয়েছে এবং এখানে সবাই পুজো দিচ্ছেন এই রথের মধ্যে। আর রথের ভিতরটা দেখুন এইরকম আছে। ওখানে কোথা থেকে নেব? এরকম বড় বড় চাকা আছে রথগুলোতে এবং একটা ব্রেকিং সিস্টেম আছে। এখন যেহেতু ব্রেকিং সিস্টেমটা অত কাজ হয় না, সেই কারণে এখানে একটা বড় পাটা ফেলা আছে। দেখুন এই পাটা দিয়ে রথে ব্রেকের কাজ করা হয়, মানে রথটাকে আটকানো হয়। আর আমি এখন আছি রথের সামনে। এখন জোর বৃষ্টি, মানে অল্প অল্প বৃষ্টি চলে এসছে, ভালোই বৃষ্টি হচ্ছে। লোকজন ছাতা নিয়ে এখানে দেখুন সব দাঁড়িয়ে আছে। এখান থেকে আমি এখন যাব মন্দিরের কাছে। এই যে নবরত্ন রথ দেখছেন, রথটা দেখুন কত সুন্দর করে সাজানো হয়েছে। আর এই রথের চতুর্দিকে এরম শ্রী চৈতন্য মহাপ্রভুর বিভিন্ন ফটো ফ্রেম এই রথের চতুর্দিকে করা হয়েছে। এই দেখুন বড় বড় লোহার চাকা আছে এখানে রথের মধ্যে। আর এখানে একটা ব্রেক সিস্টেম আছে, যেহেতু ব্রেক সিস্টেমটা এখন কাজ হয় না, সামনে এই পাটা ফেলে রথটাকে আটকানো হয়। এই সবাই এখানে রথটাকে পুজো করে। দেখুন চাকার মধ্যে দুধ ফুল দিয়ে পুজো করছে রথগুলোকে। আর এই রথের চতুর্দিকে এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর বিভিন্ন লীলা আকারে, ছবির আকারে এখানে বর্ণনা করা আছে। আর মাথাতেও ছবি লাগানো হবে। হ্যাঁ, বিকেল 4টে থেকে এই রথের টান শুরু হবে। এখান থেকে মাসির বাড়িতে নিয়ে যাওয়া হবে প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে। এবং এর উপরের যে তলাগুলো আছে, এই উপরের তলাগুলোতে এখানে প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে রাখা হবে। এখন রথের সামনে দেখুন সবাই পুজো করছে। ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গের মধ্যে প্রাচীন এই রথযাত্রা উৎসব শ্রীরামপুরের এই মাহেশে পালিত হয়। এই বছর এই রথযাত্রা উৎসব 629তম বর্ষে পদার্পণ করেছে। এই রথ আছে এবং লোহার এবং কাঠের ট্যাক্সারের উপরে এই রথটা তৈরি করা আছে। খুব সুন্দরভাবে রথটা তৈরি করা আছে। দেখুন এখানে একটাই রথ, এই একটা রথের মধ্যেই এখানে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে নিয়ে যাওয়া হয়। এখানে দেখতে পাচ্ছেন রথের সারথি রাখা আছে। এই যে রথের সারথি ঘোড়াগুলো এখানে রাখা আছে, একটা নীল একটা সাদা ঘোড়া। এই রথের উচ্চতা প্রায় 50 ফুট মতো এবং রথটি 12 চাকা বিশিষ্ট, মানে 12টা চাকা আছে রথের। এখানে প্রশাসনের তরফ থেকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে বাইরের পাবলিক এই রাস্তার মধ্যে বা রথের মধ্যে না ঢুকে পড়তে পারে। তার জন্য একটা ব্যারিকেডের মধ্য দিয়েই এই রথটাকে টানা হবে এখান থেকে। আর আমার পিছনেই দেখুন, এখানেই দেখুন তোরণ করা আছে। এই মন্দিরে যাওয়ার সামনে কিছুটা এগিয়ে গেলেই মন্দির পড়বে। এই সামনেই দেখুন কত সুন্দর একটা গেট করা আছে। এই জগন্নাথ মন্দিরে যাওয়ার আগে এই গেটটা পড়বে। এখান থেকে সামনে আর কিছুটা এগিয়ে গেলেই সামনেই আছে জগন্নাথ মন্দির। ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গে এই যে প্রাচীন রথযাত্রা এই মহেশে অনুষ্ঠিত হয়। আপনারা যারা এই মহেশে আসতে চাইছেন, আপনারা শ্রীরামপুরে আসবেন। শ্রীরামপুর থেকে ওখান থেকে টোটো বা অটো করে এই মহেশে চলে আসতে পারেন। এই মহেশে যে রথ রাখা আছে, এই রথের থেকে সামনে এই গেট পড়বে। এই গেট থেকে সামনে কিছুটা এগিয়ে গেলেই ডান দিকে মন্দির আছে। সেই মন্দির জগন্নাথ মন্দির আপনারা দর্শন করতে পারেন। আমি এখন জগন্নাথ মন্দিরের দিকে যাব। আর রাস্তাটা এখন মোটামুটি এরকমভাবে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। এই ডান দিকেই রথ রাখা আছে। আর 2:30টার পরে এখান থেকে এই রাস্তা পুরো ব্লক করে দেওয়া হবে যাতে আর কোনো গাড়ি চলাচল করতে না পারে। তখন এখান থেকে যেহেতু রথের টান শুরু হবে, আর বিকেলে 4টে থেকে রথের টান এখান থেকে শুরু হবে, মাসির বাড়ি পর্যন্ত যাবে।
এখন রথের সামনে ছিলাম, এখান থেকে আমি এখন যাব মন্দিরের দিকে। মন্দিরে গিয়ে জগন্নাথ দর্শন করব এবং আপনাদেরকেও দেখাবো। এই যে আমার পিছনেই আছে রথ, আর এই সামনেই আছে গেট। এই রাস্তা ধরে সামনে কিছুটা এগোলেই সামনে ডান দিকে পড়বে জগন্নাথ মন্দির। চলুন আপনাদের নিয়ে যাচ্ছি সেখানে। আর এপাশেই আছে মেলা প্রাঙ্গণ। আমি পরে আসছি, আগে মন্দির থেকে ঘুরে আসি। এখানে দেখুন ফায়ার ব্রিগেডেরও ব্যবস্থা করা আছে, প্রশাসনের তরফ থেকে ফায়ার ব্রিগেডেরও ব্যবস্থা করা হয়েছে। আর এই আছে তুরন। আমি এখন জগন্নাথ মন্দিরের রাস্তাতে ঢুকে গেছি। ওই সামনে যে তোরণ আছে, তোরণ থেকে ডান কিছুটা এগিয়ে আসলেই ডান দিকেই পড়বে একটি গলি। সেই গলি দিয়ে ঢুকলেই এ দেখুন এই জগন্নাথ মন্দির সামনেই দেখা যাচ্ছে। আর এই জগন্নাথ মন্দিরের উৎসব উপলক্ষে দেখুন কত মেলা বসেছে এখানে। এখানে প্রচুর মেলা বসে, অনেক মেলা বসে। এই জগন্নাথ উৎসব, এই জগন্নাথের মন্দিরের সামনে ঢোকার মুখেই দেখবেন দু সাইডে অনেক মেলা বসে এবং প্রচুর দর্শনার্থী এসছে। এখন যেহেতু আজকে রথ উৎসব পালিত হবে, সেই কারণে দেখুন মন্দির চত্বরে অনেক পুণ্যার্থী এসছে আজকে। এবং এখানে ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে এক্সিট পয়েন্ট আর এন্ট্রি পয়েন্ট দুটো আলাদা আলাদা থাকে। আর এই মন্দিরে ঢোকার মুখেই দেখবেন দুদিকে আছে গরুর দেবতা। ডান দিকে একটা আছে, বাঁ দিকে একটা আছে। ঢোকার মুখেই দেখবেন গরুর দেবতাকে দেখা যাবে। ডান দিকে আছে মেলা প্রাঙ্গণ। আমরা এখন মন্দিরে প্রবেশ করছি। এই মন্দিরে ঢোকার মুখেই দেখবেন এরকম বিভিন্ন ঠাকুরের সব। এই মন্দিরে প্রবেশ করেই দেখবেন এখানে গৌরীচার খুব সুন্দর একটা দুটো মূর্তি করা আছে। যেহেতু রথযাত্রা উৎসব পালিত হচ্ছে, সেই কারণে মন্দিরে ভক্তদের কত ভিড় দেখুন। প্রচুর ভক্তদের ভিড় আজকে মন্দিরে। আর ওখানে গর্ভগৃহে জগন্নাথ, প্রভু জগন্নাথকে রাখা হয়েছে, সেখানে যাচ্ছি। সেখানে গিয়ে আপনাদের দেখাচ্ছি আমি। আর যেহেতু রথযাত্রা, সেই কারণে আজকে প্রভু জগন্নাথ আজকে সবাইকে দর্শন দেওয়ার জন্য দেখুন বাইরে নিয়ে আসা হয়েছে। প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে এই মন্দিরের বাইরে নিয়ে আসা হয়েছে।
আর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই দেখুন ডান দিকে আছে স্টেজ করা আছে। এই স্টেজের মধ্যে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। একটু আগে গান হচ্ছিল, ভক্তিমূলক গান হচ্ছিল, আরও হবে, মানে 4টের সময় রথ ছাড়া হবে। তার আগে পর্যন্ত এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে স্টেজে হবে। পেছনেই আমার স্টেজ আছে, আর এটাই নাট মন্দির আছে। আর সামনেই এখন প্রভু জগন্নাথ দেবকে বার করে রাখা হয়েছে যাতে সব ভক্তরা এখানে দর্শন নিতে পারেন প্রভুর। আর এইটা সামনে একটা নাট মন্দির আছে। নাট মন্দিরের মাথাতে দেখুন একটা চক্র লাগানো হয়েছে। নাট মন্দিরে দেখুন কত ভক্তের ভিড়। আজকের দিনে আপনারা এখানে ভোগ প্রসাদ পেতে পারেন। এই দেখুন ভোগ প্রসাদ এখানে দেওয়া হচ্ছে 200 টাকা করে প্রসাদ। এই যে ভোগ প্রসাদ নিয়ে আসা হচ্ছে 200 টাকা করে ভোগ প্রসাদের ব্যবস্থা করা আছে আজকের জন্য। এখানে যারা চাইছেন এখানে পুরো প্যাকিং ব্যবস্থা আছে, প্যাকিং করে এখানে 200 টাকা করে ভোগ প্রসাদ দিচ্ছে। এটা রিসেপশন কাউন্টার আছে, এই কাউন্টার থেকে এখানে ডিস্ট্রিবিউশন করা হচ্ছে। আপনাদের 200 টাকা করে কুপন কাটতে হবে, কুপন কাটার পর আপনারা এখান থেকে ভোগ প্রসাদ পেয়ে যাবেন। ওখান থেকে নিয়ে নিচ্ছি। আমার পেছনেই আছে মেন গর্ভগৃহ, আর তার সামনেই আছে নাট মন্দির। আর নাট মন্দিরের ঠিক বাঁদিকেই আছে দেখুন এখানে 3টে মন্দির এখানে স্থাপিত করা আছে। আপনাদের গিয়ে দেখাচ্ছি। এই নাট মন্দিরের পাশেই দেখুন এখানে বজরংবলী ও শিবের মন্দির করা আছে। এখানে দেখুন সবাই পুজো দিচ্ছে। এই মন্দিরের মধ্যে এখানে বজরংবলী এবং শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছে এই মন্দিরটার মধ্যে। এখানে সব দর্শনার্থীরা এসে পুজো দিতে পারে। আর এর পাশেই আছে আরও 2টি মন্দির, আমি দেখাচ্ছি আপনাদের। এই বজরংবলী এবং শিব মন্দিরের পাশেই দেখুন এখানে আছে রামকৃষ্ণ পরমহংসদেবের একটা মন্দির। এখানে আছে মা শারদা এবং রামকৃষ্ণদেব এবং স্বামী বিবেকানন্দের 3টি মূর্তি এখানে প্রতিষ্ঠিত আছে এই মন্দিরের মধ্যে। এর পাশে আরেকটি মন্দির আছে, আরও 2টি মন্দির আছে, আমি আপনাদের দেখাচ্ছি। এটা আছে নীলমাধব মন্দির। এই নীলমাধব মন্দিরের মধ্যে দেখুন শ্রী চৈতন্যকে দেখতে পাবেন ডান দিকে, আর মাঝখানে আছে নীলমাধবের মূর্তি প্রতিষ্ঠিত আছে এখানে। আর এই নীলমাধব মন্দিরের পাশেই আছে ধ্রুবানন্দ ব্রহ্মচারী প্রতিষ্ঠাতা। এই ধ্রুবানন্দ ব্রহ্মচারী এই মন্দিরের প্রতিষ্ঠিত করেছিলেন, ওনার মূর্তি এখানে প্রতিষ্ঠিত করা আছে। এই ধ্রুবানন্দ ব্রহ্মচারী এই জগন্নাথ যে মন্দির আছে এই মন্দির এখানে প্রতিষ্ঠিত করেছিলেন ইনি। এই শ্রীরামপুর মাহেশে এই যে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠিত আছে, এই মন্দির ও রথ উৎসবের অনেক ইতিহাস আছে। এর পরের একদিন আমি এখানে আসব, তখন সেই ইতিহাস বলবো। আজ যেহেতু রথের ভিডিও করতে এসেছি, সেই কারণে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে সব কিছু দেখানোর জন্য। আশা করি আপনারা ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন, বেশ ভালো লাগবে। আমি আপনাদের এই বাঁদিকের মন্দিরগুলো দেখালাম। এখানে 4টে মন্দির প্রতিষ্ঠিত আছে, আর এটাই হচ্ছে মূল মন্দির। এই গর্ভগৃহেই থাকে প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। আর এখানে দেখুন বাথরুমেরও টয়লেটেরও ব্যবস্থা আছে। যেসব দর্শনার্থীরা আসবেন এখানে দেখুন টয়লেটেরও ব্যবস্থা করা আছে, জেন্টস এবং লেডিস টয়লেট করা আছে। দেখুন এখন এখানে ভোগ প্রসাদ বিতরণ করা হচ্ছে, সবাই এখানে ভোগ প্রসাদ নিচ্ছে এবং মনে আনন্দে মানে মন ভরে খাচ্ছে আর কি। জগন্নাথ মন্দিরে এসে প্রসাদ গ্রহণ করছে সবাই এখানে দেখুন। আর এটা রান্নাঘর আছে, এটা ভোগ প্রসাদের ঘর। এখানে সাধারণত কেউ প্রবেশ করতে পারে না। এই যে মূল যে গর্ভগৃহ মন্দির আছে, এই মূল গর্ভগৃহ মন্দিরের ভিতরেই এখানে ভোগ প্রসাদের ঘর করা আছে। এখানে দেখুন
যারা বসে খেতে চাইছেন বা যারা প্যাক করে নিয়ে যেতে চাইছেন তারা এখান থেকে নিয়ে যেতে পারেন। এখানে খিচুড়ি প্রসাদ করা আছে এই মন্দিরের ভিতরেই। আচ্ছা, এখান থেকে যে ছোট ছোট ভোগ প্রসাদ থালিগুলো দেওয়া হচ্ছে সেগুলো 50 টাকা করে, আর যারা এখানে বসে খেতে চাইছেন তারা 200 টাকা করে ভোগ প্রসাদ পেতে পারেন। এই যে মূল গর্ভগৃহ মন্দির আছে, মূল গর্ভগৃহ মন্দিরের পিছনেই এখানে যে রান্নাঘর আছে, ভোগ প্রসাদের ঘর আছে, সেই ঘর থেকে এগুলো দেওয়া হচ্ছে। আমি এখন গর্ভগৃহ মন্দিরের ভিতরে আছি। ভিতরেই এদিকে আছে ভোগ প্রসাদের ঘর, রান্নার ঘর, আর যে বসে খাওয়ানো হচ্ছে সেটা এই ভিতরে, এর ভিতরে বসে খাওয়ানো হচ্ছে। দেখুন, যারা বসে খেতে চাইছেন তারা এই মন্দিরের মধ্যে এখানে ভোগ প্রসাদ ধরুন 200 টাকা করে নেওয়া হচ্ছে। এখানে ভোগ প্রসাদ যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো দেখুন এখানে দেওয়া আছে, রাখা আছে। এখানে খিচুড়ি ভোগ প্রসাদ এখানে দেওয়া আছে। এই যে মূল গর্ভগৃহ মন্দির আছে, মূল গর্ভগৃহ মন্দিরের পিছনেই এখানে ভোগ প্রসাদের ঘর করা আছে। সেই ঘরে এখানে ভোগ প্রসাদ খাওয়ানো হয়, এবং যারা ছোট ছোট বাটি ভোগ প্রসাদগুলো নিতে চাইছেন সেগুলো 50 টাকা করে, সেগুলো সামনে গেটের সামনে থেকেই দেওয়া হয়। এখানে সব দর্শনার্থীরা এসে এখানে বসেও খেতে পারে ছোট ছোট বাটি ভোগ প্রসাদগুলো নিয়ে। এই রথ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে যেসব শিল্পীরা নৃত্য পরিবেশন করবেন ওনাদের ছবি তোলা হচ্ছে এই মন্দিরের গর্ভগৃহের প্রাঙ্গণে। আর যেহেতু রথযাত্রা উৎসব পালিত হচ্ছে, সেই জন্য মহেশের জগন্নাথ মন্দিরে কত ভক্তদের ভিড় দেখুন। যেমন প্রসাদ কক্ষে ভিড়, তেমনি মন্দির চত্বরে প্রচুর ভিড়। যেহেতু জগন্নাথ সরাসরি বাইরে এসে দর্শন দিচ্ছেন, এখানে জগন্নাথ দেবকে রাখা হয়েছে, প্রভু জগন্নাথ দেবকে এই বাঁদিকে, সেই জন্যে প্রচুর দর্শনার্থীদের ভিড় দেখুন। এবং বিকেল 4টের সময় এখান থেকে প্রভু জগন্নাথ দেবকে রথে তোলা হবে, তারপরে রথ টান হবে এখান থেকে মাসির বাড়ি পর্যন্ত। আর এটা আছে অফিস ঘর। এই মন্দিরের কোনো ইনফরমেশান পেতে চাইলে এই অফিস ঘরে এসে আপনারা যোগাযোগ করতে পারেন, এবং এখান থেকে ভোগ প্রসাদের কুপনও আপনারা পেয়ে যাবেন। এই যে কুপন বিক্রি হচ্ছে এখান থেকে, এখানে ভোগ প্রসাদের কুপনও আপনারা পেয়ে যাবেন। আমি এখন মন্দির থেকে বেরোচ্ছি, মন্দির থেকে বেরিয়ে আবার রথের দিকে যাব, এবং আপনাদের মাসির বাড়িও দেখাবো, যেখানে প্রভু জগন্নাথ দেব এবং বলরাম সুভদ্রাকে রাখা হবে। সেই জায়গাটাও আমি আপনাদের দেখাবো। এখন যেহেতু বাড়িতে অনুষ্ঠান মঞ্চ করা আছে, ওখানে বিভিন্ন অনুষ্ঠান এখন পালিত হচ্ছে। এখানে বিভিন্ন অনুষ্ঠান পালিত হচ্ছে। আপনাদের মেলা প্রাঙ্গণটাও একবার দেখিয়ে দিচ্ছি আমি। এই অনুষ্ঠান মঞ্চের পাশ দিয়েই মেলা প্রাঙ্গণে যাওয়ার রাস্তা করা আছে। মেলা প্রাঙ্গণটা আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। আমি এখানে মন্দির থেকে বেরোলাম, এই আমার ডান দিকে আছে মন্দির, আর এখানেই অনুষ্ঠান মঞ্চ করা হয়েছে। তার পিছন দিয়ে বেরিয়ে আছে, দেখুন বেরিয়েই আপনারা পেয়ে যাবেন বাঁদিকে মেলা প্রাঙ্গণ। এখান থেকে বাঁদিকে মেলা প্রাঙ্গণ পেয়ে যাবেন। এবং এই মেলা 1 মাস ধরে এই মেলা চলবে এখানে। আমি যখন এখানে এই রথের এখানে মহেশে নেমেছি তখন বৃষ্টি শুরু হয়ে গেছিলো, এবং বৃষ্টি অবস্থাতেই আমি ভিডিও করেছি মহেশের। এবং এখানে যে মেলা শুরু হয়েছে দেখুন, মন্দির প্রাঙ্গণের এই মেলা প্রাঙ্গণের পাশ থেকেই দেখুন মন্দিরটি দেখা যাচ্ছে বাঁদিকে। আর কতটা মেঘ করে আছে দেখুন। আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা হয়তো আছে। আর এই মেলা দেখছেন, এই মেলা মোটামুটি 1 মাস থাকবে। দাদা 1 মাস থাকবে মেলা? 1 মাস থাকবে এই মেলা, মোটামুটি 1 মাস থাকবে এখানে। দেখুন সব স্টলগুলো এখনও চালু হয়নি, হয়তো বিকেলের দিকে এই স্টলগুলো সব চালু হয়ে যাবে। এটা মোটামুটি মেলা প্রাঙ্গণ আছে, আর এই সামনেই রথ আছে। আর এখানে এই মন্দিরের পাশে এই মাঠের মধ্যে একটা মঞ্চ টাইপের করা আছে। এই মন্দিরের পাশেই মাঠের মধ্যেই আছে, এটা জগন্নাথের স্নান মঞ্চ। যখন জগন্নাথের স্নানযাত্রা উৎসব পালিত হয়
তখন এখানে জগন্নাথকে নিয়ে এসে স্নানযাত্রা উৎসব পালিত হয়। আমি মেলা প্রাঙ্গণটাও আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এবার আমি এখান থেকে যাব জগন্নাথের মাসির বাড়ির দিকে, যেখানে রথটা টানার পর জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে যে মাসির বাড়িতে রাখা হবে, সেই মাসির বাড়ির দিকে আমি এখান থেকে যাব। আপনাদের মেলা প্রাঙ্গণটা আমি দেখিয়ে দিলাম। থেকে বেরিয়েই আপনার সামনেই রথ পেয়ে যাবেন। এই সামনেই রথ দাঁড়িয়ে আছে, আমার পিছনেই আছে তরুণটা, যে মূল গেটটা আছে সেটা আমার পিছনে আছে। আজকে যেহেতু সোজা রথ আছে, এখান থেকে রথ যাবে সোজা মাসির বাড়িতে। তার আগে আমি আপনাদের মন্দির দর্শন করলাম, মন্দিরে গেছিলাম, মন্দিরের ভিতরটা দেখালাম। তাই যে প্রভু জগন্নাথ সবাইকে দর্শন দেওয়ার জন্য বাইরে বেরিয়ে এসছেন এবং সব ভক্তরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে প্রভু জগন্নাথ দেবকে দর্শন করতে পারছেন। আর আমার পিছনেই আছে সেই মহেশের বিখ্যাত রথ, যে রথ দেখার জন্যে প্রচুর ভক্তরা দূর দূরান্ত থেকে আসেন এবং প্রচুর ভক্তের সমাগম হয় এই শ্রীরামপুরের মহেশে। আমি এখন মন্দির থেকে এলাম, জগন্নাথ দেবের মন্দির থেকে এলাম, সামনেই রথ রাখা আছে। আমি এখন জগন্নাথ দেবের মাসির বাড়ির দিকে যাচ্ছি, যেখানে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে রাখা হবে। সেই মাসির বাড়ির দিকে যাচ্ছি। সেই মাসির বাড়িতে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আমার পিছনেই আছে রথ, তার সামনে এগিয়ে আছে জগন্নাথ মন্দির। আমি ঠিক রথের উল্টো দিকে রাস্তা দিয়ে এলাম। এখান থেকে প্রায় 1-1.5 কিলোমিটার যেতে হবে জগন্নাথের মাসির বাড়িতে। আমি এখন সেই রাস্তা ধরে হাঁটছি। এই মহেশের যেসব যাত্রীরা আসবে, যেসব ভক্তরা এই মহেশের রথযাত্রা উৎসব দেখতে আসবে, তাদের জন্য দেখুন এই রাস্তার ধারে এরকম জলের ব্যবস্থা করা হয়েছে। এরকম ছোটো ছোটো স্টল করা হয়েছে। এই স্টলের মধ্যেই সব জল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। যখন রথ চালু হবে, দর্শকরা বা ভক্তরা যখন রাস্তা দিয়ে যাবেন, তখন তারা এখানে এইসব জায়গা থেকে জল পেতে পারবেন। জল, শরবত, বিভিন্ন ধরনের ছোটো ছোটো কাউন্টার এখানে করা আছে। সেই কাউন্টার থেকে আপনারা জল তৃষ্ণা বা জল পিপাসা মেটাতে পারবেন। এরকম বিভিন্ন কাউন্টার করা আছে। দেখুন রাস্তার ওপারেও কাউন্টার করা আছে। এরকম রাস্তার ধার দিয়ে সব কাউন্টার করা আছে। এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি চলে এসেছি জগন্নাথ প্রভুর মাসির বাড়িতে। এই দেখুন মাসির বাড়িতে ঢুকছি আমি। ওখান থেকে প্রায় 1 কিলোমিটার মতো আসতে হয়। এসে এই জগন্নাথ প্রভুর এই মাসির বাড়ি পড়ে। এই মাসির বাড়িতেই জগন্নাথ প্রভু এখন 1 সপ্তাহ থাকবেন এখানে। এই মন্দিরে প্রবেশ করেই বাঁদিকে একটি মেলা প্রাঙ্গণ তৈরি করা হয়েছে, আর ডান দিকে আছে মূল মন্দির, যেখানে প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে রাখা হবে। এই মূল মন্দিরের সামনেই প্রভু জগন্নাথ দেবের মাসির একটি খুব সুন্দর বিগ্রহ রাখা আছে, যে বিগ্রহটিতে সবাই পুজো দিচ্ছেন। এবং এই বিগ্রহের পিছনে মূল গর্ভগৃহতে একটি বেদি করা আছে। সেই বেদিতেই জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রাকে রাখা হবে। প্রভু জগন্নাথ ওই বেদিতে থাকবেন, জগন্নাথ দেব ওই বেদিতে থাকবেন, ভিতরে ওই ভিতরে বেদিতে, ভিতরে বেদিতে।
7 দিন থাকবেন, তারপরে আবার উনি চলে যাবেন ওখানে মন্দিরে আবার। আমি এখন চলে এসেছি জগন্নাথ মাসির বাড়িতে। আমি মাসির বাড়িতে আছি। এখানে যে বিগ্রহটা রাখা আছে ইনি জগন্নাথের মাসি, আর পিছনেই আছে মন্দির, আর মন্দিরের ভিতরেই যে বেদি করা আছে সেই বেদির মধ্যেই জগন্নাথদেরকে রাখা হবে। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে এই বেদির মধ্যেই এখন 7 দিন এখানে রাখা হবে। তারপর এখান থেকে আবার জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা নিজের মন্দিরে ফিরে যাবেন 7 দিন পরে। ডান দিকে আছে জগন্নাথ মন্দির। আমি জগন্নাথ মন্দির থেকে এলাম, আর আমার পেছনেই আছে মাসির বাড়ি যাওয়ার রাস্তা। এই যে জগন্নাথ মাসির বাড়ি যাওয়ার এই রাস্তাটা মেন রাস্তার উপরেই। এখান থেকে প্রায় 1-1.5 কিলোমিটার আসতে হয় মূল মন্দির থেকে। মূল মন্দির থেকে 1-1.5 কিলোমিটার আসার পরে এখানে এই জগন্নাথ দেবের মাসির বাড়ি এখানেই এখন 1 সপ্তাহ থাকবেন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। 1 সপ্তাহ পরে আবার এখান থেকে নিয়ে যাওয়া হবে মূল মন্দিরে। আমি জগন্নাথের মাসির বাড়ি থেকে এলাম, এখন 2টো মতো বাজে, এখনও 2 ঘন্টা দেরি আছে। 4টের টাইম আছে ওখান থেকে রথ ছেড়ে আসার মাসির বাড়ির দিকে। এবং আস্তে আস্তে দেখুন লোক সমাগম বাড়ছে, আস্তে আস্তে ভক্তরা সব এসে হাজির হচ্ছেন এখানে, এবং রথের কাছে অনেক ভক্তদের ভিড় এখন শুরু হয়ে গেছে। আমি আপনাদের মাসির বাড়িটা দেখিয়ে দিলাম। জগন্নাথদেব এই মাসির বাড়িতে এখন 1 সপ্তাহ থাকবেন। 1 সপ্তাহ পরে আবার নিজের মূল মন্দিরে ফিরে যাবেন প্রভু জগন্নাথদেব, বলরাম এবং সুভদ্রা। আর রাস্তার পাশে দেখুন এরকম জলছত্র করা আছে, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা থেকে এরকম জলছত্র করা আছে, মানে পুণ্যার্থীদের বিভিন্নভাবে জল পরিষেবা দিয়ে থাকে এইসব স্বেচ্ছাসেবী সংস্থারা। আমি এখন এসে গেছি শ্যামসুন্দর জিউ মন্দিরের সামনে। এখান থেকে দেখুন ভক্তদের জন্য জলছত্র, যে স্বেচ্ছাসেবী জলছত্র এখানে ক্যাম্প করা হয়েছে। যেসব ভক্তরা আসবেন তারা এইসব জায়গা থেকে জল পেতে পারেন, খাবার জল পেতে পারেন। এটা শ্যামসুন্দর জিউ মন্দির আছে, এনাদের তরফ থেকে এখানে জলছত্র করা হয়েছে। এখন 2:30 বাজে। এখান থেকে দেখুন প্রশাসনের পক্ষ থেকে রোড ক্লোজ করে দেওয়া হয়েছে, আর এখানে আর কোনো গাড়ি আসবে না এখন, যেহেতু পেছনেই রথ আছে। এখান থেকেই রাস্তা ক্লোজ করে দেওয়া হয়েছে, কারণ রথ যেহেতু ট্রেনে এই রাস্তা দিয়ে যাবে, সেই জন্য এখানে আর গাড়ি যানবাহন চলাচল করবে না। তাদের জানাচ্ছি আপনার অসাধারণ নৃত্য পরিবেশন করলো Bye.
পর্ব হচ্ছিল। অনুষ্ঠান পর্ব শেষ হয়ে যাওয়ার পরে একবার রথ রেডি হয়ে গেছে। এই রথে আর কিছুক্ষণ পরে প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে তোলা হবে। আর বাঁ দিকেই এখানে স্টেজ করা হয়েছিল, যেখানে নৃত্য পরিবেশন করা হচ্ছিল এবং বিভিন্ন অনুষ্ঠান হচ্ছিল। তার মাধ্যমে এই রথের উৎসব উদ্বোধন করা হলো। আর একটু পরেই জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে আনা হবে এবং রথের উপরে তোলা হবে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। ৩৬তম শ্রীপাদ মাইন্সের ঐতিহাসিক রথযাত্রা সিংহাসনে আরোহণ করাবো। ওখানে অধিষ্ঠান করবেন। ওখানে জগন্নাথ দেবকে পুষ্পমাল্যে ভূষিত হবে, স্বর্ণ অলঙ্কারে ভূষিত হবে, সোনার মুকুট পরিয়ে দেওয়া হবে, কান পরিয়ে দেওয়া হবে, হাত পরিয়ে দেওয়া হবে। তারপরে আমাদের আরতি হবে। তারপরে আপনারা রথের রশি স্পর্শ করবেন। সামনে 15 ফুট যেন খাড়া থাকে। কীর্তনের টিমকে একটু প্রদক্ষিণ করবার সুযোগ দাও। কীর্তনের টিম আসছে, কীর্তনের দলকে একটু প্রদক্ষিণ করবার সুযোগ করে মিলে বলুন, হাত জোর করে জগন্নাথ দেবকে প্রার্থনা করুন। বলুন, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথ স্বামী নয়নপথগামী ভব তুমি। জয় জগন্নাথ। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। চলো আস্তে আস্তে চলো। জয় জগন্নাথ, চলো। জয় জগন্নাথ, চলো। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। জয় জগন্নাথ। ওপর থেকে আস্তে আস্তে টানবে। ছবি তুলছে, সাইডে যাও। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আস্তে। জয় মহাপ্রভু। মহাপ্রভুকে আমরা প্রথম তলায় তুলেছি। জগন্নাথের সিংহাসন চতুর্থ তলায়। তৃতীয় তলায় আমরা রামলীলা চিত্র দিয়ে আমরা সুসজ্জিত করি। তৃতীয় তলায় আমরা কৃষ্ণলীলা চিত্র দিয়ে সুসজ্জিত করি এবং একদম নিচের তলায় আমরা চৈতন্য লীলা চিত্র দিয়ে আমরা সুসজ্জিত করি। জগন্নাথ মহাপ্রভুকে এবার তৃতীয় তলায় তোলা হবে। আস্তে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় মহাপ্রভু। মহাপ্রভু তৃতীয় তলায়। ফার্স্ট ফ্লোরে যারা আছে, ফার্স্ট ফ্লোরে যারা আছে তারা নিচে নেমে পড়ো। সাইডে যাও, নিচে নেমে পড়ো। তারও যে গোয়ায় গেলে যেমন পিণ্ড দান করতে হয়, প্রয়াগে গেলে যেমন মস্তক মুন্ডন করতে হয়, গঙ্গায় গেলে যেমন পুণ্য স্নান করতে হয়, শ্রীক্ষেত্রে গেলে পুরীতে যেমন অন্নভোগ নিবেদন করতে হয়, ঠিক সেরকমই মাহেশেতে এলে এই জগন্নাথ মহাপ্রভুকে দর্শন করতে হয়। জয় জগন্নাথ, জয় জগন্নাথ।
জয় জগন্নাথ, চলো আসতে, চলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, বাহ, জয় গুরু, জয় জগন্নাথ। যারা দ্বিতীয় তলায় আছে তারা সাইডে সরে যাও। সবাই স্টেজে উঠবেন না, তাহলে খুব অসুবিধা হচ্ছে। রথের সামনে যারা অযথা ভিড় করে আছে, কালী সিপি সাহেবের নির্দেশ, অযথা যারা যারা ভিড় করে আছেন তারা নেমে পড়ো, নেমে পড়ো তোমরা। সামনের দিকটা একটু ফাঁকা করো, সামনের দিকটা একটু ফাঁকা করো। আমাদের একটু পরিচালনার জন্য জায়গা দিতে হবে। সামনের দিকটা অযথা ভিড় করবেন না। যারা যারা আছেন সামনের দিকে ভিড় করে তারা সাইডে সরে যান। এখন এখানে প্রচুর ভিড় হয়ে গেছে, সব ভক্তরা পুরো ভিড় করে ফেলেছে এখানে। এখানে সব ভিড় হয়ে গেছে, প্রচুর ভক্ত এখানে সমাগম হয়ে গেছে। এখানে এখন আর দাঁড়ানো যাচ্ছে না, আমি এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, সামনের দিকে যাচ্ছি। যেহেতু প্রভু জগন্নাথকে রথে তোলা হয়ে গেছে, আমি এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখান থেকে। এখানে দাঁড়ানো যাবে না, এগিয়ে চলে। এখন প্রচুর ভক্তের ভিড় হয়ে গেছে এখানে, এখানে আর দাঁড়ানো যাবে না। দেখুন কত ভিড় মহেশের রথে, প্রচুর ভক্তরা এখানে আসে এখন। এই যে মহেশের রথ কত বিখ্যাত দেখলেই বোঝা যায় যে কত ভক্তের ভিড় হয় এখানে। বেরিয়ে গেলাম তো, দেখলি তো ফাঁকা হয়ে গেল। এখানে এখন প্রচুর ভক্তের সমাগম হয়ে গেছে, প্রচুর ভক্তরা চলে এসছে। দেখুন রথ আমার পিছনে কত দূরে আছে, আর এই পর্যন্ত দেখুন কত ভক্ত সমাগম হয়েছে। মানে প্রচুর দর্শনার্থীরা এখন চলে এসছে এই মহেশের রথ দেখতে। অনেক বাইরে থেকে এসছে, অনেক লোকাল লোক আছে। এটা আমার বাঁ দিকটা দেখালাম, আর ডান দিকটা দেখুন। এই দেখুন এখানে ছোট ছোট যারা স্বেচ্ছাসেবী সংস্থা আছে তারা দেখুন এখানে বাতাসা জল দিচ্ছে। নিজের এরকম ছোট ছোট যেসব প্রতিষ্ঠানগুলো আছে, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, বা অনেকের ইচ্ছা হয় যে দর্শনার্থীদের জল বাতাসা দেবেন, যেরকম এই ভাইরা আছে আমাকে জল শরবত বাতাসা এরকম দিচ্ছেন, আমাকে দিল, আমি খাচ্ছি। তার আগে আমাদের দেখালাম যেসব সকল দর্শনার্থীদের জন্য ফ্রি অফ কস্ট, কোনো পয়সা লাগে না। যেসব দর্শনার্থীরা সবাই পেতে পারে। মহেশের রথ তো খুব বিখ্যাত রথ, আপনাদের দেখালাম। আমি সেই দুপুর থেকে সকাল থেকে আছি। দেখুন এনারা সব লোকাল লোক, যেহেতু শ্রীরামপুরেই থাকে, এনারা জগন্নাথকে খুব ভালোবাসেন। 129 বছর হয়ে গেল। হ্যাঁ 629 বছর। আমি গতবারে এসেছিলাম, কাকারা ছোটবেলা থেকে দেখে আসছে, তার আগে থেকে আমার পূর্বপুরুষরা বাবা কাকারা দেখে গেছে।
বাবা কাকারা দেখে গেছে, আর কাকারা ছোটোবেলা থেকেই দেখে আসছে। আর দাদারা এখানে দেখুন জল বাতাসা, হ্যাঁ অনেক পুরোনো জানি। হ্যাঁ সবাই এসছে। হ্যাঁ হ্যাঁ এখন রথ মোটামুটি রেডি হয়ে গেছে, জগন্নাথ বলরাম সুভদ্রা উঠে গেছে, রথ হয়ে গেছে। খুব পুরনো দাঁড়িয়ে আছে, এবার চার তলায় তাদেরকে নিচে নামিয়ে বলতে বলো। অনুরোধ করা হয়েছে স্টেজে সবাই মিলে উঠে এলে কিন্তু অসুবিধা নেই। অনেক ছোট ছোট রথ বেরোবে এই মহেশের রথের আগে রাস্তায় জিটি রোডের উপরে। এখন যেহেতু জগন্নাথ দেবকে তোলা হয়েছে রথের উপরে, আমার এখানে থাকছি না, একটু পরে টান শুরু হবে রথে এবং জগন্নাথ দেবকে এই মাসির বাড়িতে নিয়ে আসা হবে, নিয়ে এসে এখানে রাখা হবে 1 সপ্তাহ। তারপর এখান থেকে আবার উল্টো রথ হবে, মানে উল্টো রথের সময় এখান থেকে আবার জগন্নাথ দেবকে নিয়ে যাওয়া হবে নিজ মন্দিরে। আমি উল্টো রথের সময় আবার আসবো, আপনাদের দেখাবো। তার আগে গুন্ডিচা মন্দিরে যখন জগন্নাথ দেবকে রাখা হবে তখন আমি একবার আসবো, আপনাদের দেখাবো গুন্ডিচা মন্দিরে যখন জগন্নাথ দেব ওখানে থাকবেন। সাইডে যাও, সাইডে যাও, যখন আরতি হবে তখন তুমি ভক্তি করবে, বন্ধুটাকে ডাকো। সেই ভিডিও আপনাদের দেখাবো যখন জগন্নাথ দেব এই গুন্ডিচা মন্দিরে মাসির বাড়িতে থাকবেন, তখন আমি সেই ভিডিও আপনাদের দেখাবো। এখন আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আর একটু পরেই টান শুরু হবে রথের। এখন প্রভু জগন্নাথ দেবকে এবং সুভদ্রা বলরামকে রথে তোলা হয়ে গেছে। কত ভিড় দেখুন। প্রভু জগন্নাথ দেবকে মাসির বাড়িতে নিয়ে যেতে যেতে সন্ধ্যে 7টা-8টা বেজে যাবে, কারণ অল্প অল্প করে আসবে, টান হবে এবং সব দর্শনার্থীরা দেখবে, তারপরে প্রভু জগন্নাথ দেবকে তার মাসির বাড়িতে নিয়ে আসা হবে। আর অনেকে এইভাবে, এটা কী বলে হ্যাঁ চিলি কলা প্রসাদ হিসাবে দেয় না? আচ্ছা, এটাকে চিলি কলা বলা হয়। এই প্রসাদ হিসাবে অনেকে বিক্রি করেন। আপনি কত করে? 4টা 10 টাকা। 7টা 10 টাকা। আচ্ছা, 10 টাকা করে উনি বিক্রি করেন 7 পিস। এই কলাগুলো রথের মধ্যে ছোঁড়া হয় না, রথের মধ্যে প্রসাদ হিসেবে ছোঁড়া হয়, এগুলোকে চিলি কলা বলা হয়। দেখুন, এটা রাস্তায় আপনি যেতে যেতে অনেকেই দেখতে পারবেন, এরকম আছে। এই ধরনের প্রসাদ আপনার রাস্তায় যেতে যেতে অনেক দেখতে পারবেন, এটাকে চিলি কলা বলা হয়। রাস্তায় এই ধরনের প্রসাদগুলো অনেকে যারা দর্শনার্থী আছেন তারা এগুলো কিনে এই রথের মধ্যে এই প্রসাদগুলোকে ছোঁড়েন, এগুলোকে চিলি কলা বলা হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে।